হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম আরও একটি নতুন ট্রাভেল ব্লগে। আজকে আমি বন্দরনগরী চট্টগ্রাম থেকে নোয়াখালী পর্যন্ত ট্রাভেল করব জোনাকি সার্ভিসের বহরে থাকা জাপানিজ হিনু AK-1J এই বাসটিতে করে। যাত্রাপথে সম্পূর্ণ ভ্রমণ অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি আরও বেশ কিছু তথ্য তুলে ধরব এই ভিডিওতে। রিসেন্টলি আপনাদের সবগুলো রিকোয়েস্টের মধ্যে এই বাসটির রিকোয়েস্ট পেয়েছি সবচেয়ে বেশি, আর আপনাদের রিকোয়েস্ট রাখতে আজকে বেরিয়ে পড়লাম এই বাসে ট্রাভেল করতে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ব্লগ। যাওয়া যাক চট্টগ্রাম থেকে নোয়াখালী। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি থাকছি সাইফুল ইসলাম আরান। পরবর্তীতে আমার ব্লগ আরও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে পড়ুন আজকের ব্লগটি উপভোগ করতে। এখানে হচ্ছে তাদের বড়সড় একটি কাউন্টার আছে, যেটা হচ্ছে তাদের অফিসিয়াল কাউন্টার। এই কাউন্টার থেকেই হচ্ছে যাচ্ছি নোয়াখালী পর্যন্ত। এই কাউন্টারে বিশাল স্পেস আছে, একই সাথে অনেক যাত্রী হচ্ছে বাসের জন্য ওয়েট করতে পারবেন। আপনাদের কয় মিনিট পর পরে গাড়ি? আচ্ছা আচ্ছা, সকাল কয়টার থেকে? ভোর 4টা থেকে হচ্ছে 15 মিনিট পর পরে গাড়ি আছে। 8টার পর থেকে হচ্ছে আবার আধা ঘন্টা পর পর চট্টগ্রাম থেকে নোয়াখালীতে গাড়ি পাওয়া যাবে। বাসটা লোকটা কিন্তু এখনও ফ্রেশ আছে, বাট সামনের গ্লাসটা হচ্ছে ভেঙে গেছে। ঢাকা মেট্রো বহ 156470 এই বাসটি হচ্ছে আজকে ট্রাভেল পার্টনার। চট্টগ্রাম থেকে রায়পুর পর্যন্ত ভাড়া হচ্ছে 500 টাকা, আর নোয়াখালী পর্যন্ত ভাড়া হচ্ছে 350 টাকা। এটা কিন্তু পিওর জাপানিজ হিনো AK-1J এক্সেল দেখে কিন্তু বুঝতে পারবেন। এখন বর্তমানে কিন্তু অশোক লেল্যান্ডেও হচ্ছে হিনোর লোগো লাগাই দেয়। তো আপনারা যারা হচ্ছে জানেন না তাদের জন্য বলছি, এইখানে এক্সেলেই হচ্ছে হিনো লেখা দেখবেন, তাহলে হচ্ছে এটা হিনোর বাস। একটু ইন্টেরিয়রটা কী অবস্থা একটু দেখাই দিই। বাইরে তো ফ্রেশ আছে, ভিতরের আশা করছি ভালো। হ্যাঁ, সিটিংটা জাস্ট অস্থির। অ্যাজ এ নন এসি ইকোনমি বাস। এ হলো বাসের ভেতরের কন্ডিশন, একেবারেই ফ্রেশ। তবে একটা জিনিস ভালো লাগলো, সেটা হচ্ছে কম দূরত্বের সার্ভিস হলেও এইখানে কিন্তু মাত্র 34টা সিট কিন্তু অ্যাপ্লাই করা হয়েছে। অন্যদের মতো 40টা সিট কিন্তু দেয় নাই জোনাকি সার্ভিস। এইটাই সবচেয়ে ভালো লাগছে। এইখানে যেহেতু 36 সিটের বাস, তাই লেগ স্পেস পর্যাপ্ত পাওয়া যাচ্ছে। লেগ রেস্ট না থাকলেও হচ্ছে নিচে অন্য সিটের সাথেই হচ্ছে এটা ছোট্ট একটা লেগ রেস্ট আছে। চট্টগ্রাম থেকে কিন্তু আমরা দুইজন আজকে চট্টগ্রাম থেকে নোয়াখালী পর্যন্ত ট্রাভেল করছি। ভাইয়ের সাথে কিন্তু প্রথমবার হচ্ছে আমার ট্রাভেল হচ্ছে। হয়তো একসাথে আজকে 2-3টা ব্লগ হয়ে যাবে। আজকে চিটাগং থেকে নোয়াখালী থেকে আবার হচ্ছে ঢাকা থেকে খুলনা। আজকে আমাদের যে মোটামুটি প্ল্যান, সেটা কিন্তু অনেক বড় প্ল্যান। এতগুলো রোডের ভিতরে ট্রাভেল করতেছি, তো তার জন্য ভিডিওটা করতে আমাদের খুব কষ্ট হবে দুজনারই। যাই হোক, আপনারা ভিডিও দেখার পরে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। হয়তো রেস্ট করতে পারবো না, 3টা ব্লগ একসাথে করবো। একসাথে 3টা জার্নি হবে। আমি অলরেডি খুলনা থেকে ঢাকাতে এসেছি, ঢাকা থেকে আবার চট্টগ্রাম থেকে আমরা নোয়াখালী চলে যাচ্ছি, নোয়াখালী থেকে আবার ঢাকাতে যাব। ঢাকা থেকে দোলা পরিবহনের মার্সিডিজে করে আবার আমরা কিন্তু খুলনাতে ব্যাক করতেছি। ভাই আবার খুলনা থেকে রাজশাহী চলে যাবে। রাজশাহীতে করে আপনাদের জন্য সারপ্রাইজ আছে এখানে একটা। রাজশাহীতে করে আবার তিনি কিন্তু ঢাকাতে ব্যাক করবে, ঢাকা থেকে আবার চট্টগ্রাম। আর বিশেষ করে আমি কিন্তু 4 দিনের ছুটিতে হচ্ছে বের হইছি। আমি একদম 4 দিন ঘুরবো, ইচ্ছে আছে। এই একই সাথে সিলেট পর্যন্ত কভার করব, দেখা যাক কি হয়। এটা কিন্তু নতুন বডি করা বাস না, এটা জাস্ট রিবডি করা হয়েছে, আর সিটগুলো হচ্ছে রেনোভেশন করা হয়েছে, এইটুকুই। আজকে আমি A2 সিটে বসেই হচ্ছে ট্রাভেল করছি। এই বাসে A2 আর A3 সেম, কারণ হচ্ছে এই যে দেখেন সামনে কিন্তু কোনো নেই, যে একটা পার্টিশন থাকে সেটা নেই। এখান থেকে ছোট্ট একটা পার্টিশন আছে, খুব ভালোভাবেই হচ্ছে ফ্রন্টের ভিউটা পাওয়া যাচ্ছে।
এ হচ্ছে বাসের ককপিটটাও সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন দেখা যাচ্ছে। দশটা 50-এ আমরা চট্টগ্রামের এক এখান থেকে কিন্তু নোয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছি। সামনে চট্টগ্রাম সিটি গেট। চট্টগ্রাম শহরকে ভাই ভাই জানিয়ে ফাইনালি আমরা ঢাকা চিটাগং হাইওয়েতে প্রবেশ করছি। বাম দিকে যেই রোডটা ঢুকছে সেটা হচ্ছে টানেলে যাওয়ার যেই রোড, চট্টগ্রাম আউটার লিঙ্ক রোড হয়ে যে টানেলে যায় সেই রোডটা। চট্টগ্রাম শহর পেরিয়ে এখন আসছি ফুলদারহাটে এসে কিন্তু কিছুটা জাম পাইছি, এর জন্য খুবই ধীরে সুস্থেই হচ্ছে সামনে গাড়িগুলো আগাচ্ছে। আমরা সীতাকুণ্ডতে প্রবেশ করতেছি। এই পর্যন্ত আসতে প্রায় হাই স্পিড পাইছি হচ্ছে 104 পর্যন্ত। তো আমাদের চালক কিন্তু যতটুকু বুঝতে পারছি উনি খুবই অভিজ্ঞ একজন চালক, এখনো পর্যন্ত খুব এনজয় করছে ওনার ড্রাইভিং। এখানকার রোডটা কিন্তু খুবই সুন্দর। এই যে মাঝখানে ডিভাইডারের উপর যে গাছগুলো, এখান থেকে দেখতে বেশ ভালোই লাগছে। তো ফুল গাছগুলো কিন্তু দারুণ লাগতেছে। সীতাকুণ্ড যে বাস স্ট্যান্ড আছে মেইন রোডের সাথে, সেখানে চলে আসছে। এখানে তাদের হচ্ছে কাউন্টার আছে। এই পর্যায়ে ক্রস করতেছি মিরসরাই।
চট্টগ্রাম থেকে এই পর্যন্ত আসতে সময় লাগছে হচ্ছে বরাবর 1 ঘন্টা। তো এর মধ্যে হচ্ছে সর্বোচ্চ স্পিড পাইছি 104 পর্যন্ত। তো মোটামুটি কিছু জাম ছিল, হয়তো রাস্তা আরও ফ্রি থাকলে আরও কম সময় লাগতো এই পর্যন্ত। তো মোটামুটি 1 ঘন্টা সময় লাগছে। অতিক্রম করতেছি বারোয়ারহাট। বারোয়ারহাট আসতে চট্টগ্রাম থেকে সর্বমোট সময় লাগছে 1 ঘন্টা 10 মিনিট। পৌঁছাইলাম ফেনীর মহিপালে। চট্টগ্রাম থেকে মহিপাল আসতে সময় লাগছে 1 ঘন্টা 25 মিনিট। কিছু কিছু জ্যাম ছিল,
না হয় মনে হয় 1 ঘন্টায় হচ্ছে ফেনী মহিপালে পৌঁছায় যেতাম। তো চট্টগ্রাম থেকে যে নোয়াখালীর উদ্দেশ্যে যে গাড়িগুলো আসে এগুলো সরাসরি মহিপাল থেকে হচ্ছে বামে টার্ন নেয় না, একটু সামনে গিয়ে হচ্ছে বাম দিকে একটা রোড আছে, ওইটা দিয়েই ঢুকে যাবে। আমাদের বাসটি ঠিক এখান থেকে বামে টার্ন নিয়ে হচ্ছে নোয়াখালীর উদ্দেশ্যেই প্রবেশ করছে। সামনে জোনাকির আরও একটি বাস দেখতে পাচ্ছি। এই বাসটি আমাদের প্রায় 20 মিনিট আগেই হচ্ছে ছেড়ে আসছিল। আমাদের বাসের গতিটা একটু বেশি ছিল, যার ফলে এই বাসটিকে এখানে এসে ফেনীতে এসে হচ্ছে পাইলাম। তো এখন জোনাকির দুইটা বাসের একসাথে ড্রাইভিং উপভোগ করা যাক। এই বাইপাসটা কিন্তু একটু ছোটো, কিন্তু বেশি দূর এই রোডে যেতে হবে না। একটু সামনে গিয়ে হচ্ছে মহিপাল থেকে যে ফেনীর মেইন রোড সেটাতেই আমরা প্রবেশ করব। এখান থেকে হচ্ছে আমরা ফেনী নোয়াখালী হাইওয়েতে প্রবেশ করব, আর এইখানেই জোনাকি সার্ভিসের চেকার রয়েছে। এখানে চেক করা হবে মূলত টিকিটবিহীন কোনো যাত্রী আছে কি না সেটা চেক করা হবে। ফেনী নোয়াখালী হাইওয়ে কিন্তু আগে ছিল হচ্ছে 2 লেন, এখন 4 লেন হয়েছে। 4 লেন হওয়ার কারণে কিন্তু এখন অনেক জ্যাম কম হয়, জ্যাম তেমন একটা হয় না বলা যায়। পাশাপাশি ড্রাইভিংয়েও হচ্ছে অনেকটা স্মুথনেস আসছে, অনেকটা গতি আসছে বলা যায়। এখন ফেনী থেকে খুব সহজেই নোয়াখালী পর্যন্ত আরামসে ট্রাভেল করা যায়। আগে কিন্তু এই রোডটা খুব বেশি বিরক্ত করছিল। গাড়িটা হায় 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 কি হইল, এটা সোজা মানে বামে না নিয়ে সোজাই ওঠাই দিছে। ফেনী থেকে রওনা দেওয়ার পর ফেনী থেকে নোয়াখালী রোডে ঢোকার পর হচ্ছে এইটা প্রথম বাজার পাইলাম। এটার নাম হচ্ছে সিলোনিয়া বাজার। অতিক্রম করতেছি ফেনীর বাঙ্গনভূঞা। প্রবেশ করলাম শ্যানবাগে। শ্যানবাগ হচ্ছে নোয়াখালীর প্রবেশদ্বার বলা যায়। এখন ফেনী জেলা ফেলে এখন আমরা নোয়াখালীতে প্রবেশ করছি। বরাবর 1টা বাজে। ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি নোয়াখালীর সুমোহনীতে। ইউজুয়ালি এখানে হচ্ছে 2 ঘন্টা 50 থেকে 3 ঘন্টা সময় লাগে, কিন্তু ভাগ্যক্রমে আজকে আমাদের শুধুমাত্র 2 ঘন্টা 10 মিনিট সময় লাগছে। আর জোনাকিতে এটা হচ্ছে আমার প্রথম ট্রাভেল। আমার কাছে যেটা মনে হয়েছে জোনাকি এই রোডে বেস্ট সার্ভিস দেয়।
কারণ এর আগে আমি অন্যান্য বাসও এই রোডে যাতায়াত করছি, এটাই প্রথম হচ্ছে জোনাকিতে। অন্যান্য অপারেটরের মতোই সেম, চট্টগ্রাম থেকে নোয়াখালী পর্যন্ত 350 টাকা ভাড়া। তো ভাড়াটাও হচ্ছে জাস্টিফাইড মনে হয়েছে আমার কাছে। চট্টগ্রাম থেকে নোয়াখালী পর্যন্ত দূরত্ব হচ্ছে 125 কিলোমিটার। এই 125 কিলোমিটার আমরা শুধুমাত্র 2 ঘন্টা 10 মিনিটেই হচ্ছে পাড়ি দিছি, আর এর ভাড়া হচ্ছে 350 টাকা। ব্লগটি শেষ করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তো দেখা হবে পরবর্তী কোনো ব্লগে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।